আসো চুঁচুড়া মাঠে আপনারা জানেন যে চুঁচুড়া মাঠ মানে আমরা চুঁচুড়া শহরে একটা আইকন বলতে গেলে এই খেলাধুলা থেকে শুরু করে এই মাঠে সবাই দৌড়চ্ছে এবং ল ক্লাস একটা চুঁচুড়া শহরে একটা নক্ষত্রের নাম, তার একটা পরিচয় দিল। এবং শুধু তাই না, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, প্রতিবারে রক্তদান শিবির, এবারে স্বাস্থ্য শিবির। যে আপনারা জানেন যে একটা ডাক্তার দেখাতে গেলে মিনিমাম 500 টাকা খরচা, সুগার থেকে শুরু করে বিভিন্ন হাই প্রেশার থেকে শুরু করে ইসিজি। দাদা, আজকে রক্তদান শিবিরের সঙ্গে স্বাস্থ্য শিবির একটা অভিনব প্রয়াস, কি বলবেন? এটা একটা খুবই অভিনব প্রয়াস তো বটেই। আমরা আজকে পরিবহন শাখা অর্থাৎ পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের পরিবহন শাখা, আমরা এটা ৪র্থ বছর হলো আমাদের। এটা প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি এবং আমাদের ল ক্লাসের 14ই মার্চ প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা যেহেতু 14ই মার্চ ছুটির দিন, তাই আমরা এটাকে পরিবর্তে আমরা এটাকে এগিয়ে এনে 10 তারিখে এটা করেছি এবং আমরা এই প্রোগ্রামটাকে বৃহৎ আকারে যাতে আগামী দিকে চলে সেই ব্যবস্থা করছি। এখানে আমার মধ্যে উপস্থিত আছেন আমার সম্পাদক অভিজিৎ দাস, আমার জেলা সম্পাদক শ্রী সুদীপ চক্রবর্তী মহাশয়, আমার জেলার প্রতিনিধি রয়েছেন কোনো পিনাকি ঘোষ এবং আমার অন্যান্য শিবির এবং অন্যান্য সদস্যরা এবং মহিলা সদস্যরা সবাই আছেন। রাজ্য সদস্য অরূপবাবু অঞ্জন দাস আছেন এবং আমার ছোটো ভাই এখানে রয়েছে, আর সব মহিলারা রয়েছেন যারা আমার কলিগ, এবং তারা সবাই আজকে যে সাংঘাতিক পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের তুলনা হয়। বিশেষ করে আমি আমার সম্পাদককে বলবো, এর একান্ত প্রচেষ্টা এবং আমাদের এই যে সমস্ত সহকর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন তার ফল আজকে আপনি দেখতে পাচ্ছেন। প্রায় 150-র ওপরে স্বাস্থ্য শিবিরের লোক হয়েছে, ব্লাড ডোনেশনে প্রায় 50-এর কাছাকাছি ছাড়িয়ে গেছে এবং আমরা এতে খুব খুশি এবং আনন্দিত, যাতে আগামী দিনে আমরা সমস্ত মানবের জন্য নানা রকম প্রোগ্রাম করতে পারি, সেই দিকে আমরা প্রচেষ্টা থাকব। এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সারা সপ্তাহ তো কাজের মধ্যে থাকেন, আজকে একদম রক্তদান শিবিরে ব্যস্ততা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই স্বাস্থ্য শিবিরটা কীভাবে মাথায় এলো? আমরা এই প্রথম আমরা রক্তদান শিবির করতাম, তাই আমাদের কলিগের মধ্যে অনেকে শরীর খারাপ হয়, সেইখানে দেখে আমরা ভাবছি যে একটা স্বাস্থ্য শিবির করলে তারা অন্তত জানতে পারবে তার শরীরের মধ্যে কী চলছে বা কী বৃত্তান্ত সেটা। এই নিয়ে আমরা চেষ্টা করলাম যে এটা করার জন্য। আমরা কিছুদিন আগে আই ক্যাম্প করেছি, সেখানে আমরা উত্তীর্ণ মনে হয় 104 জনের উপরে লোক হয়েছে আমাদের ওখানে। তা আজকেও দেখছেন যে এই আমাদের সেই সাথী ভাইদের প্রকল্পে যে কাজটা করা হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। একটা মনের আনন্দ শেষ নেই। এতদিনের এই পরিশ্রম, আজকে আমরা এই 2 মাস ধরে এই পরিশ্রম চলছে, আমরা করবো যে এই প্রোগ্রামটা আজকে তার ফলাফল বেরোচ্ছে, দেখা যাক কী হয়। ঠিক আছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস, আমি এই পরিবহন শাখার সম্পাদক। ঠিক আছে। আপনি তো নিজে রক্ত দিলেন, হ্যাঁ, একদম কর্মব্যস্ততার মধ্যে, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমাদের আমার মনের মধ্যে সবচেয়ে বেশি, মনের জোরটা সবচেয়ে বেশি আসল এখানে। কিন্তু সবাই আমাকে বলছে দিতে হবে না, কিন্তু তা সত্ত্বেও আমার মনটা ঠিক ছিল বলেই আমি আজকে দিতে পেরেছি। ধন্যবাদ। ছোট করে তালি ওনার জন্য। কি বলবেন? পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সারা বাংলা জুড়ে, আপনি একটু আগেই বললেন যে একটা নক্ষত্র, এটা ঠিক। আমরা সরকারকে সব রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের পেশাগত সংগঠন সারা বাংলা জুড়েই হয়। আর যেহেতু আমার হুগলি জেলা, হুগলি জেলায় বিভিন্ন আমার ব্লক আছে, কোর্ট ইউনিট আছে, পরিবহন আছে এবং ব্লকের যারা আছে, সব জায়গায় কোনো না কোনো দিন আমরা এই মানুষের জন্য
কোনো প্রোগ্রাম করি, না কর্মসূচি না থাকে। না, পেছনে হ্যাঁ যেটা বাংলা লেখায় ও পেছন দিকে জানো, অফিসটা পরিবহন পেছন দিকে শাখা জানো। আমার এই কর্মসূচিটা করেছে, গতবার ওরা চক্ষু ইয়ে করেছিল পরীক্ষার জন্য। তো এবারে যেটা করেছে খুবই ভালো, যে কথাটা আমার সম্পাদক বলল যে আমাদেরও তো নিজেদের পরিবার আছে, আমরাও ব্যক্তিগত আমরা মানুষ, আমরা কাজও করি, ওই পেছন দিকে আমাদেরও শরীর খারাপ হয়। তো এখানে নিজেদের জায়গায় যদি একটা করি, নিজেরাও আমরা সেই জায়গায় পরীক্ষা করাতে পারবো বা সাধারণ মানুষও পারবে, সেই জায়গাটার লক্ষ্য নিয়ে ওরা করেছে। সত্যি খুব আনন্দের, এবং আমি জেলা সম্পাদক হিসেবে খুব বাহবা দিই ওদেরকে যে এই প্রোগ্রামটা করেছে। আগামী দিন আরও বিভিন্ন আমার ব্লক বা কোর্ট ইউনিট তারাও করবে আগামী দিনে। ধন্যবাদ।